নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ একটি জ্যোতিষ আলোচনায়। আজ আমি আলোচনা করব ৮ই এপ্রিল বুধবার এস নামের জাতক জাতিকাদের ভাগ্যে কী সুখবর অপেক্ষা করছে। এই দিনটি অনেকের জন্য ভালো হতে পারে, নতুন সুযোগ, নতুন আশা এবং জীবনের ইতিবাচক পরিবর্তনের সূচনা নিয়ে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের নামের প্রথম অক্ষর আমাদের জীবনের শক্তি, চিন্তা এবং ভাগ্যের উপর গভীর কিন্তু প্রভাব ফেলে। তাই যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের জন্য এই দিনটি বিশেষ কিছু নিয়ে আসতে পারে। তাই ৮ই এপ্রিল এমন একটি দিন হতে পারে যখন জীবনে নতুন সুযোগ আসবে, পুরনো সমস্যার সমাধান মিলবে এবং অনেকের জীবনে হঠাৎ করে সুখবর আসতে পারে। আজকের ভিডিওতে আমি বলবো গ্রহের অবস্থান, কিছু সুখবর কী করলে জীবনে আরও ভালো হবে, কী করা উচিত নয়, শুভ সংখ্যা, শুভ রং, শুভ সময়, সমস্ত কিছুই বলবো। তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? ৮ই এপ্রিল আকাশে গ্রহদের অবস্থানে ইসলামের মানবিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রথমত সূর্য থাকবে মীন রাশিতে, এতে আত্মবিশ্বাস বাড়বে, জীবনে নতুন সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসবে, অনেকের মধ্যে নতুন কিছু করার ইচ্ছা থাকবে। চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে। চন্দ্র মনের গ্রহ, ফলে কিন্তু অনেক চিন্তা বা অনেক দিনের চিন্তা পরিষ্কার হবে, নতুন আইডিয়া আসবে এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে সুবিধা হবে। মঙ্গল থাকবে কুম্ভ রাশিতে, এতে সাহস এবং এনার্জি বাড়বে। যারা নতুন কিছু শুরু করতে চান তাদের জন্য এটি খুবই ভালো সময়। বুধ থাকবে মীন রাশিতে। বুধ ও যোগাযোগের গ্রহ হচ্ছে বুধ বা বুদ্ধি হচ্ছে মীন। এই বুধের এর অবস্থা নতুন চিন্তা এবং সৃজনশীলতা বাড়াবে। ছাত্রছাত্রীদের জন্য খুবই ভালো সময়। শনি থাকবে কুম্ভ রাশিতে। শনি হচ্ছে ধৈর্য এবং কর্মফলের গ্রহ। যারা পরিশ্রম করছেন তারা এই দিনে ভালো ফল পেতে পারেন। রাহু ও কেতু এরা কিন্তু কিছুটা বিভ্রান্তি আনলেও সঠিক সিদ্ধান্ত নিলে বড় সুযোগ এনে দিতে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে গ্রহের অবস্থানের দিক থেকে সুখবর, উন্নতির দিক ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। এবার বলবো আজকের দিনে কী কী সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনবেন। অনেক ইসলামের মানবিক জীবনে এমন কিছু না ঘটনা ঘটতে পারে যা জীবনে মোড় ঘুরে দিতে পারে। এই দিনটি আজকের জন্য হতে পারে নতুন সুযোগ, আনন্দ এবং সাফল্যের সূচনাতা। প্রথমত কর্মজীবনে বড় পরিবর্তন এবং সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। এই দিনে অনেক ইসলামের মানুষ বা মানুষের জীবনে ক্যারিয়ারে বড় ব্রেক থ্রু আসতে পারে। যারা অনেকদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন তারা হঠাৎ করে ইন্টারভিউর কল বা অফার পেতে পারেন। যারা ইতিমধ্যে চাকরিতে আছেন তারা প্রমোশন বা নতুন দায়িত্ব পেতে পারেন। আপনার কাজের জন্য বস বা সিনিয়ররা আপনাকে প্রশংসা করতে পারে। এমনও হতে পারে আপনি যেটা অনেকদিন ধরে আশা করছিলেন সেটা বা সেই সুযোগটা হঠাৎ করেই সামনে চলে আসবে। এছাড়াও কিন্তু অর্থলাভ ও ভাগ্যের দরজা খোলার দিক থেকেও সুখবর লক্ষ্য করা যাচ্ছে। ৮ই এপ্রিল অনেক ইসলামের মানুষদের জন্য টাকার দিক থেকে শুভ সময় হতে পারে। পুরনো আটকে থাকা টাকা ফিরে আসতে পারে বা ফিরে আসবে। নতুন ইনকামের সুযোগ আসবে। ছোট ব্যবসায় লাভ হবে। কেউ কেউ এমন জায়গা থেকে টাকা পেতে পারেন যেটা তারা একদমই আশা করেননি। এই দিনটি ভবিষ্যতে বড় অর্থনৈতিক উন্নতি শুরু করতে পারে। এছাড়া ভালোবাসা সম্পর্কের দিক থেকেও কিন্তু বড় সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। এই দিনে অনেকের জীবনে সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। প্রেম ও সম্পর্কে নতুন অনুভূতি তৈরি হতে পারে। পরিবারে শান্তি এবং ভালোবাসা বাড়বে। কেউ হয়তো এমন একটা কথা শুনবেন যে আপনার মন অনেকটাই কিন্তু শুভ বা আপনি যেটা অনেকদিন ধরে শুনতে চাইছিলেন। কিছু মানুষের জীবনে নতুন প্রেম বা নতুন গুরুত্ব সম্পর্ক শুরু হতে পারে। পরিবারে আনন্দ ও সুখবরের দিক থেকেও সুখবর আছে। ৮ই এপ্রিল মাস অনেকের পরিবারে আনন্দের খবর আসতে পারে। পরিবারে কারো সাফল্যের খবর, ভালো কোনো সংবাদ, দূরে থাকা আত্মীয়দের কাছ থেকে সুখবর। এই দিনটি পরিবারে হাসি, আনন্দ এবং ভালোবাসা বাড়িয়ে দিতে পারে। নতুন সুযোগ ও জীবনে নতুন পথের দিক থেকে সুখবর আসছে। নতুন কাজের সুযোগ, নতুন ব্যবসার আইডিয়া, নতুন মানুষের পরিষদ বা নতুন মানুষের সঙ্গে পরিচয়, অনেক সময় ছোট একটি সুযোগই ভবিষ্যতে বড় সাফল্যের কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া মানসিক শান্তি এবং পজিটিভ এনার্জির দিক থেকেও সুখবর আছে। এই দিনে অনেক ইসলামের মানুষদের মনের ভেতরে শান্তি অনুভব করবেন। দুশ্চিন্তা কমবে, আত্মবিশ্বাস বাড়বে, মন ভালো থাকবে। আপনি নিজেই বা নিজেকে আগে থেকে অনেক বেশি শক্তিশালী এবং পজিটিভ অনুভব করতে পারবেন।
পড়াশোনা ও শিক্ষার দিক থেকে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনায় মন বসবে, নতুন কিছু সহজে শেখা যাবে, পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা থাকবে। যারা চেষ্টা করছেন তারা এই দিনে ভালো রেজাল্টের দিকে এগোতে পারবেন। এছাড়াও নিজের প্রতিভা দেখার সুযোগ পাবেন, কেউ আপনার কাজ লক্ষ্য করবে, আপনি এমন কিছু করতে পারবেন যা অন্যের বা ইমপ্রেস করতে পারে। এরকম কিছু এই সুযোগ ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দিতে পারে। তাই বন্ধুরা, এস নামের জাতক জাতিকাদের জীবনে অনেক বড় সুখবর, নতুন সুযোগের ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, মনকে শান্ত রাখুন। সুযোগ এলে তা হাতছাড়া করবেন না। মনে রাখবেন, ভাগ্য তখনই বদলায় যখন আমরা চেষ্টা চালিয়ে যাই। এবার বলবো আজকের দিনে কী করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। সকালে উঠে প্রার্থনা বা ধ্যান করুন, নিজের কাজে মনোযোগ দিন, কাউকে সাহায্য করুন, পজিটিভ চিন্তা রাখা, নতুন সুযোগ এলেই গ্রহণ করুন। কী করা উচিত নয়, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, অকারণে রাগ করা, ঝগড়া করা, অতিরিক্ত খরচ করা, নেগেটিভ চিন্তা করা একদমই উচিত না। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল 7টা থেকে 9টা। এই সময় নতুন কাজ শুরু করার জন্য খুবই ভালো সময়। এছাড়াও দুপুর 12টা থেকে 2টো, এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই ভালো। এছাড়া সন্ধ্যা 6টা থেকে 8টা, সময় পরিকল্পনা সম্পর্কের জন্য খুবই ভালো। আজকের দিনে শুভ রং হচ্ছে সবুজ, নীল এবং সাদা। সবুজ হচ্ছে উন্নতি এবং গ্রোথের দিক থেকে খুবই ভালো। নীল হচ্ছে শান্তি, স্থিরতা, আত্মবিশ্বাস বজায় রাখবে। সাদা হচ্ছে পজিটিভ এনার্জি ও পবিত্রতার প্রতীক হয়ে থাকা। অবশ্যই এই রঙগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 2, 5 এবং 8। এই সংখ্যাগুলো কিন্তু খুবই ভালো। এবার আমি কিছু টোটকার কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। যারা হিন্দু ধর্মের আছেন তাদের জন্য বলি, মনোযোগ সহকারে শুনবেন। গণেশ পুজো বুধবার ভগবান গণেশের দিন বলে ধরা হয়। সকালে স্নান করে গণেশজির সামনে দুর্বা ঘাস বা লাড্ডু অর্পণ করলে জীবনের সমস্ত বাধা কিন্তু দূর হয়ে যায়। ওম গণেশায় বা ওম গণপতায় নমঃ এটি 11 বার বা 21 বার জপ করলে কিন্তু সৌভাগ্য বাড়বে। এছাড়া সবুজ রং ব্যবহার করুন। বুধবার সবুজ রং কিন্তু খুবই শুভ। সবুজ পোশাক বা রুমালে ব্যবহার করলে মানসিক শান্তি বাড়বে, কাজে সাফল্য আসবে, ভাগ্য সহায় হবে। অবশ্যই এই রঙগুলো ব্যবহার করবেন। এছাড়াও কিন্তু গরিবকে সবুজ ডাল দান করুন। এই দিনে সবুজ মুগ ডাল দান করলে কিন্তু খুবই শুভ বলে মানা হয়। অবশ্যই এটা করবেন। এতে কিন্তু অর্থ সমস্যা কমে জীবনে উন্নতি আসে বলে বিশ্বাস করা হয়। এছাড়া গরুকে ঘাস খাওয়ানো, সকালবেলা গরুকে সবুজ ঘাস খাওয়ালে পুণ্য বাড়ে, জীবনে বাধা কমে। তুলসী গাছে জল দেওয়া, সকালে তুলসী গাছে জল দিয়ে প্রণাম করলে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়ে, মন শান্ত থাকে। এছাড়া কপালে সবুজ চন্দন বা তিলক দেওয়া, কপালে হালকা সবুজ চন্দন বা চন্দনের কোনো তিলক দিলে আত্মবিশ্বাস বাড়বে, নেতিবাচক শক্তি দূর হবে। যারা মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মের তাদের জন্য বলি, মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহ পড়ে দিন শুরু করুন। সকালে উঠে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিন শুরু করলে কিন্তু খুবই ভালো যায়, বরকত আসে, কাজ সহজ হয়। আয়াতুল কুরসি পাঠ করুন। দিনে অন্তত 3 বার করবেন। অবশ্যই কিন্তু ভালো এটা, খারাপ নজর থেকে রক্ষা পাওয়া যায়, মানসিক শান্তি আসে। এছাড়া সূরা ফালাক বা সূরা নাস পড়ুন। এতে কিন্তু খুবই ভালো বদনজর দূর হয়, অশুভ প্রভাব কমে যায়। বা সৎকার করুন। সৎকার করলে পারেন গরিব মানুষকে কোনো খাবার বা টাকা সৎকার করলে কিন্তু খুবই ভালো, বিপদ কমে আল্লাহর রহমত পাওয়া যায়। দোয়া করে পানি পান করুন। বিসমিল্লাহ ও আলহামদুলিল্লাহ পড়ে কিন্তু পানি পান করলে মন শান্ত থাকে, নেতিবাচকতা কমে। নামাজ আদায় করুন। সময় মতো নামাজ পড়লে কিন্তু জীবনে বরকত আসে, মন ও জীবন শান্ত থাকে। শ্রেষ্ঠ নামে জাতিকাদের জীবনে অনেক সুখবর, নতুন সুযোগ এবং ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, মনকে শক্ত রাখুন এবং ভালো কাজ করতে থাকুন। মনে রাখবেন, ভাগ্য তাদেরই পাশে থাকে যারা চেষ্টা করতে কখনো থামে না। যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাহলে কমেন্টে লিখে জানাবেন আপনার নাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন। আবার দেখা হবে নতুন দিনে নতুন একটি ভাগ্যফল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। নমস্কার।